হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনকাট লাইফ অফ রিমি অর্জুন। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। সকাল সকাল স্নান টান করে শাড়ি টাড়ি পরে একদম রেডি, বাড়ির সবাই মিলে যাচ্ছি তারাপীঠে তারা মায়ের দর্শন করতে। আজ শনিবার, আজ কিন্তু অমাবস্যা, আবার সাথে শিবরাত্রি, সুতরাং মন্দিরে যে আজকে কি প্রচন্ড ভিড় হবে সে তো আমরা জানি, মানে বুঝতেই পারছি। গাড়ি বেরিয়েও গেছে, আমরা উঠেও গেছি, ড্রাইভার দাদাও চলে এসেছে, আর ইতিমধ্যে আমরা পৌঁছেও গেছি একদম তারাপীঠে মন্দিরে গেটের কাছে। এখানে আমরা ওয়েট করছি, আমাদেরই এক মাসাতো বোন আর তার হাজব্যান্ড আসবে। এবার তাদের বাড়িও ওখানেই, সুতরাং ওরা থাকলে একটু সুবিধাও হবে আমাদের সমস্ত কিছু ঘুরে দেখতে, আর অনেকদিন পর ওদের সাথে দেখাও হবে, ভালো লাগবে বেশ। এখানে আমরা পেছনের দিকের যে গেটটা সেখানে দাঁড়িয়ে আছি আর ওদের জন্য ওয়েট করছি। আর হচ্ছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, কারণ রাস্তায় আজকে যা প্রচণ্ড জ্যাম, এই মেনলি এই মন্দিরের সামনের যে রাস্তা এগুলোতে খুবই ভিড় রাস্তায়। আমরাও ফার্স্টে মানে আগের গেটটাতে চলে গেছিলাম, সেখান থেকে এইটুকু আসতেই যা বুঝতে পারলাম প্রচণ্ড ভিড় রাস্তায়। তারপর এখানে আমরা মালা টালাগুলো কিনে নিয়েছিলাম আগেই, আর সমস্ত চারিদিকে ঘুরে ঘুরে দোকান টোকান দেখছিলাম, আর ওরা আসলে তারপর ডালা বা এগুলো কিনবো। এদিক ওদিক ঘুরতে ঘুরতে এটা ওটা জিনিস দেখছিলাম চারিদিকে, আর ওদের জন্য ওয়েট করছিলাম, সাথে আর কি ছবি টবি তোলা এগুলো তো রয়েইছে। এরপর ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসে, তারপর ওদেরই এক পরিচিত দোকান থেকে আমরা সমস্ত ডালা এগুলো কিনি, আর শাড়ি টাড়ি এগুলো আমরা নিয়েই গেছিলাম বাড়ির থেকে ম্যাক্সিমাম জিনিসটাই। এরপর যাচ্ছি লাইনের দিকে, এবার জানি না কতটা কি লাইন হবে না হবে, গিয়ে বুঝতে পারবো। তবে আমরা যে লাইনটা দাঁড়িয়েছিলাম এটা ওই ভিআইপি লাইন যেটা, এখানে পার হেড বোধহয় 500 টাকা বা কিছু এরকম করে নিয়েছিল, মানে নেয় আর কি। তো সেখানে দাঁড়িয়েছিলাম, সেখানে ভিড়টা তুলনামূলক একটু কম ছিল, কিন্তু চারিদিকের ভিড়টা দেখো কি পরিমাণ ভিড়। মানে যেগুলো এমনি নর্মাল লাইন সেগুলোতে তো মানে মানুষজন বলছে ভোরবেলা থেকে দাঁড়িয়ে আছে। তবে আমাদের মোটামুটি 1 ঘন্টার মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো, মানে পুজো দেওয়া টেওয়া সমস্ত কিছু। আর এখন তো লাইনে দাঁড়িয়ে আছি। এই দিন এত পরিমাণে রোদ ছিল, মানে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না লাইনে, এরকম অবস্থা। মানে খুবই রোদ ছিল, প্রচণ্ড গরম যে খুব একটা ছিল এক্সট্রিম সেরকম নয়, কিন্তু রোদে দাঁড়ানো যাচ্ছিল না, মানে হিটটা প্রচণ্ড ছিল, তাপটা প্রচণ্ড ছিল। খুব বেশি অসুবিধা হয়নি, ওই সবাই মিলে দাঁড়িয়ে থাকতে থাকতে কোনো রকমে ঠাকুরের মানে মায়ের কাছে আর কি পৌঁছেই গেলাম। আমরা লাইনে দাঁড়িয়েই অঞ্জলি দিয়ে দিলাম, মানে যে পুরোহিত মশাই ছিলেন ওই লাইনেই অঞ্জলির মন্ত্র বলছিলেন আর কি, আর আমাদের হাতে ফুল দিয়ে ওইভাবে দিলাম। তারপর মায়ের কাছে গিয়ে সেই ফুলগুলো দিয়ে দিলাম। আজ তো মা বাবার অ্যানিভার্সারি 9 মার্চ। হ্যাঁ ফাইনালি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা পুজোটা দিতে পারলাম, আর খুব ভালোভাবে পুজোটা হয়েছে। মায়ের জন্য যে শাড়িটা এনেছিলাম সেটাও মায়ের গায়ের ওপর দিতে পেরেছিলাম, আবার আলতা সিঁদুর সমস্ত কিছুই দিয়ে ভালোভাবে পুজোটা দিতে পেরেছি। অ্যাকচুয়ালি সমস্ত পুজোটা এত ভালোভাবে দিতে পারলাম, এত তাড়াতাড়ি এবং সুন্দর করে দিতে পারলাম, সেটা শুধুমাত্র ওই আমাদের মাসাতো বোন আর হাজব্যান্ড ওদের জন্যই। রাতে ওদের বাড়িতেও পুজো ছিল, কালী পুজো, তবুও ওরা এসে অনেকক্ষণ টাইম আমাদের সাথে ছিল। আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হলে তারপর ওরা বাড়িতে গেছে। পাশেই একটা পুকুর ছিল, সেখানে ওই ধূপ টুপ দেখাতে হয় পুজোর পর, তো সেগুলো মা ওখানে করলো। এরপর আমরা সবাই মিলে মন্দিরের সামনেই দাঁড়িয়ে ছবি টবি তুললাম। এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাব, কাছেই বীরচন্দ্রপুর ওখানে মন্দির আছে, ওখানে যাব। তারাপীঠ থেকে বেরিয়ে আমরা ওখানে প্রসাদ টসাদ খেলাম, তারপর একটু বাইরে খাওয়া দাওয়া করে মানে ব্রেকফাস্ট করে চলে আসলাম এই বীরচন্দ্রপুর বলে যে জায়গাটা, সেখানে আছে ইসকন টেম্পল। আমি প্রথমবার এখানে আসলাম, মানে এটা দেখছি, আর বাড়ির সকলে আগেও দেখেছে একবার দুবার, তো আমি এখানে প্রথম দেখলাম। তো দেখে সত্যি খুবই ভালো লাগছে জায়গাটা, খুবই সুন্দর, মানে অনেকটা মায়াপুরের আদলে তৈরি, আবার অতটা হিউজ নয়, বেশ সুন্দর, চারিদিকটা ছিমছাম, বেশ অনেকটা এলাকা জুড়ে। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরটা,
আর যদিও ভেতরটাতে সেভাবে ক্যামেরা অ্যালাউ ছিল না, তবু আমরা কিছুটা করেছি। সেরকমভাবে নট অ্যালাউড ছিল না, আবার অনেকে বারণও করছিল করতে, এরকম ব্যাপার। বাইরেটা এরকম, মানে মন্দিরের বাইরেটা। মন্দিরের চারিদিকটা সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ অনেকটা এলাকা জুড়ে, আর খুব সুন্দর সাজানো গোছানো। আমরা এসেই ভোগের টিকিট মানে কুপন কেটে নিয়েছিলাম, আর সেই ভোগের জন্যই ওয়েট করছিলাম। তার মাঝে একবার ভোগ আরতিও হলো, সেখানেও একবার দেখতে গেলাম। সুন্দর সবাই মিলে নাচ টাচ করে মানে কীর্তন যেরকম আর কি মায়াপুরে হয় সেইভাবেই হলো, দেখলাম খুব ভালো লাগলো দেখতে। আর এরপরে ভোগের এখানে চলে এসেছি, ওই একটা এরকম টাইম থেকে খাবার দেওয়া মানে ভোগ দেওয়া শুরু করেছিল। এই প্রথমে ভাত দিচ্ছিল আমাদের এখানে, সাদা ভাতই করে মেনলি, খিচুড়িটা সেভাবে করে না হয়তো। প্রথমে তো সাদা ভাত দিয়েছিল, এরপর ডাল দিয়েছিল, এটা বোধহয় মটর ডাল বা কলার ডাল, কিছু একটা কলার ডাল ছিল হয়তো। এরপর মিক্স ভেজ দিয়েছিল সমস্ত কিছু, আর সব কিছু এত গরম মানে সবে তো জাস্ট নামিয়েছে তারপরে দিচ্ছে। এরপর দিয়েছিল একটা সয়াবিন আলুর তরকারি। আর সব ভোগের তো প্রসাদ মাত্রই অবশ্যই ভালো হয়, কিন্তু এখানে সত্যি খাবারগুলো খুবই ভালো হয়েছিল, মানে প্রসাদগুলো। আর এরপর একটা মটর দিয়ে আলু দিয়ে তরকারি ছিল, সেটাও ভালো। তারপরে চাটনি, পাঁপড়, পায়েসটাও তো খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া হলো, এরপর একটু ঘোরাঘুরি করলাম, তারপর এবার বাড়ি যাওয়ার পালা। সবাই মিলে সারাটা দিন বেশ সুন্দরভাবে কাটালাম। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।